দর্শক আসসালামু আলাইকুম, শতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়, এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আজকে একটু ছড়ায় ছিটায় রয়েছে, আমরা শুনি আমাদের আতাউর ভাইয়ের কাছ থেকে। আতাউর ভাই আসসালামু আলাইকুম। সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি। আজকে কি দিবেন? আরে ভাই, কয়দিন ধরে বলিয়েন না, খালি ছটা গরু খালি চাচ্ছি। কেন? রমজান মাস দুধ খাবে। আচ্ছা। কেউ তো দুধ আর বিক্রি করতে পারে না। না, খাওয়ার জন্য কিনবে। খাওয়ার জন্য গাভী থাকে নিজে থেকে, খালি ওটা একবার খাঁটি অরিজিনাল। আচ্ছা। আর কিনে নিলে তো বুঝতেই পারছেন, হ্যাঁ খালি ভেজাল। সেই কারণে মানে রমজান উপলক্ষে যারা এককভাবে গরু নিতে চায়, ছোট ছোট গরু, সেই গরুগুলো আজকে আপনি দিবেন। ওই জন্যই দিই। আচ্ছা, তো আমাদের দেখান কোনখান থেকে শুরু করবেন? শুরু করব কি আর, এটা থেকে শুরু করি নাকি? এটা থেকে শুরু করি। হ্যাঁ, এখানে হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। হ্যাঁ, জাতে কিন্তু মাস্টার। জাতে মাস্টার। হ্যাঁ, একবার দেখেন, কোনো কিছুই নাই। গরুটা লম্বা ডাইটা দেখছে। হ্যাঁ, সেই লম্বা, দাঁতে 6টা। দাঁতে 6টা। হ্যাঁ। আচ্ছা। তার সাথে একটা ডিপিএস বাচ্চা আছে, এই যে বকনা আছে। বকনা বেশি বয়স না তো? নাভি পড়ে নাই? না না না, লাভি পড়ে নাই। লাভি পড়ে নাই। কদিন বয়স? এটা আজকে 6-7 দিন হবে। আচ্ছা, কটা বিয়ান এটার? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা, 6 দাঁতে? হ্যাঁ, 6 দাঁতের দ্বিতীয় বাচ্চা। 6 দাঁতের দ্বিতীয় বাচ্চা। বাচ্চাটা দেখেন, বাচ্চা কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ। এই দেখেন। এইটা এক পাকতেছে। আর এটা থাকতেছে। এটা মানে চিপ রেটের দুইটা গরু। চিপ রেটের দুটা? হ্যাঁ, মানে চিপ রেটের দুইটা। দুধ আছে, দুধ কিন্তু দেখেন। হ্যাঁ, এটার বয়স 20 লিটার পর্যন্ত দুধ দিছে ওই ভাবি। 20 লিটার। এই 15-16 দুধ পাইছে। আচ্ছা, গতবার বুঝছেন, কিন্তু এবার আমি খালি নিয়ে আসলাম বাচ্চা। একবারে জ্বালা আছে, একবারে জ্বালা। কিন্তু আমি বেটা না বেটি? বেটি বাচ্চা। বেটি বাচ্চা। বেটি বাচ্চা। কিন্তু আমি ওই মানুষকে বলবো না, দর্শক ভাইকে বলবো না যে এটা 20 কেজি হবে, 15 কেজি হবে। দেখেন ভাষার সেটটা হিসেবে দেখেন। হ্যাঁ, ভাষা শেপ তো অনেক ভালো। ভাষার সেট একবারে রোগ লাইন টাইন দেখেন। এটা জার্সির মধ্যে। এটা দুধ দিব আমি বর্তমানে 12 কেজি। 12 কেজি? 12 কেজি। আচ্ছা। সকালে দিব 8 কেজি, বিকালে দিব 4 কেজি। বয়স? 6 দাঁতে খিল ভাঙছে। 6 দাঁতে খিল ভাঙছে। আচ্ছা। খিল ভাঙছে। আর সঙ্গে হচ্ছে এই বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা দেখেন। এটারও নাভি পড়ে নাই? বাচ্চা বকনা বাছুর। এটাও নাভি পড়ে নাই? নিয়ে জ্বালা। জ্বালা বাচ্চা। আচ্ছা, তারপরে? এই যে দেখেন। হ্যাঁ, জাতে কি বলে এটা? কি জাত বলেন? কি জাত? জাতে এটা শোনায়। হ্যাঁ, এটা হাইওয়াল ফিজিয়ান মিক্সড। বুঝছেন? আচ্ছা। দুধ দিব আমি এটা সকালবেলা 6 থেকে 6:30টা। সকালবেলা 6 থেকে 6:30। 6:30টা। বিকালবেলা দিব 3টা। আচ্ছা। 9টা দুধ। 8 9 গ্যারান্টি। গ্যারান্টি? হ্যাঁ, 8 ফের কেন ধরবো? 9। আচ্ছা। 10 দিব, কিন্তু 9 ধরতেছি। আচ্ছা। 9 কেজি গ্যারান্টি দিব। আচ্ছা। এটা দাঁতে 6টা দাঁত। 6টা? হ্যাঁ। এই যে ভাষা দেখেন। একটা সেট আছে। এই যে দেখেন। বাচ্চাটা একবারে 4 জায়গায়। 4 জায়গায়। হ্যাঁ, গরু ছোট হিসাবে জাতের গরু। জাতের গরু। বাচ্চাটা দেখেন। বাচ্চা দেখেন, ডিপিএস। ডিপিএস। এটাও আজকে 3টাই ডিপিএস। বেটি বাচ্চা? হ্যাঁ, এটা বেটি। বেটি বাচ্চা। তাহলে গরু হচ্ছে 3টা? 3টা। কিছুদিন ধরে একদম গরুটা মেসি। আর আমার খালি ভাইরা বলছে, আপনি এখন লিগালি কোটিপতি হয়ে গেলেন। আমি বললাম, ভাই না পাইলে কি করবো? এখন গরুটা তো আপনার আমি অনলাইনে দিলে হবে না। ওটা দুধ থাকতে হবে, যাতে মানে ভালো হইতে হবে, তারপরে দিতে হবে। তো দেখান আমাদের একটু বাটগুলো দেখান। বাট তো অবশ্যই দেখাবো। এই যে পানাইলেই প্রস্রাব করে নাকি? এই গরু প্রস্রাব করবে, গরু দুধ একবারে ক্লিয়ার। ক্লিয়ার? ওখানে কোনো গ্রিবিলিটি নেই, কোনো ভেজালে নেই। যেটা
বাসনের সাথে পান দিয়ে দিবেন, হ্যাঁ ওটা দুধ থাকতে হবে। আর গরু হইলে হবে, আর সবাই তো 30 লিটার 40 লিটার 50 লিটার বেচা হবে, 10 লিটার 12 লিটার বেচা হবে। সমস্যা নেই, বুঝলেন না? গরু একবার ফ্রিজিয়ান বাট দেখছেন, একবার ফ্রিজিয়ান বাট। এই যে দেখেন, আমি দুধ টানা দেখাচ্ছি, বাট কিন্তু ছোট, দুধের ধার দেখেন, ধার ভালো। এই যে দেখেন। কে আবার মনে করবে ছোট বাটে দুধ ছেঁকতে কষ্ট, কষ্ট না, না ছোট, এটা অরিজিনাল ফ্রিজিয়ান বাট, অরিজিনাল পিজন ভাই অরিজিনাল। গেল এটা। এটা দেখেন, এই যে দেখেন ভাষাটা দেখেন, দেখান দর্শক ভাইদের দেখান, না দেখলে অভিজ্ঞতা হবে না, না দেখলে হ্যাঁ দেখতে হবে। গরু এই যে রং দেখেন, একবারে ফ্রিজিয়ান, এর ভিতর কোনো মিস নেই। আচ্ছা এটা গেল, তারপরে তারপরে এটা দিচ্ছি আর কি একটা, মানে এটা টাকা দুধ বিক্রি করে দুধ বিক্রি করে গরু টাকা তুলে নিবি, তুলে নিবে, হ্যাঁ যদি মেনটেন করতে পারে, যদি মেনটেন করতে পারে। দুধ বেচে গাভীর টাকা তুলে নিবি। কেন এই যে এই ছোট গরু, এই গরুটার যে জাত আছে, দোয়াই নেবেন না, ভাষা থাকবে না, দোয়াই নিলে চামড়া পড়ে থাকবে, এটা আচ্ছা শুধু ভাষা, এই চামড়া না। গাভী হলে তো হবে না, জাত মানিয়ে গাভী একটা হয়। এই যে দেখেন, একবারে ওকে, একবারে ওকে। আচ্ছা এবার পরেরটা দেখেন, দুধগুলা ফেলে দিলেন ভাই, দেখেন এটা ভাষা সেট করে, ভাষা সেট ভালো আছে। এখন আর না দেখাইলে তো হয় না, এখন নষ্ট করলে আমি এখন কি করবো, এই আর কি ব্যাপার। এই ব্যাপার এইটা কোনো টাকা জীবনে নষ্ট হবে না, জীবনে নষ্ট হবে না, জীবনে নষ্ট হবে না। যারা গাভী কিনতে সাহস পাচ্ছে না, তারা এই ছোটগুলা দিয়ে শুরু করুক না, লস কিমনে হয়, আচ্ছা কিমনে লস হয়, তাহলে আর একবার হাতি কিনলে তো হাতির খাওয়াটা আগে জোগাড় করতে হবে, নাহলে তো হবে না। আর এখন তো গরম পড়ে যাচ্ছে, এখন তো গরম পড়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নেই। এই যে দেখেন বাস্কেটটা একবারে ওকে ওকে, এই যে অল্পান কালার মনে বাদ না। আচ্ছা চোখও দেখেন, এই তিনটা চালে এই তিনটা দিব আজকে। কত দাম? এই দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়ায় কিনে, জোড়ায় যদি কিনে, তাহলে নিব 2,85,000 টাকা। 2,85,000 টাকা, 22 কেজি দুধ স্টাম্প করে নিবে আমার কাছে। 22 কেজি দুধ স্ট্যাম্প করে? হ্যাঁ, দুইটাই সকাল বিকাল, সকাল বিকাল 22 কেজি দুধ গ্যারান্টি নিয়ে নিবে। আর দাম নিব 2,85,000। আচ্ছা আর যদি একটা করে নিতে চায়, হ্যাঁ, তাহলে এটা 45, ওটা 40,000। এটা 45, ওটা 40। হ্যাঁ, এখন এই দর্শক ভাইরা যদি এক থেকে সস্তা কোথাও পাবে, হ্যাঁ, তাহলে ওখান থেকে নিবে। আর আমার তো দিয়ে দিলাম, এর তো দিয়ে দিছি। আচ্ছা, এখন মিলা দেখবে, মিলা দেখবে। আর এটা যদি কোনো দর্শক ভাই কিনা, 1,80,000 টাকা দাম। 1,80,000। 1,80,000, যাতে সেটা দুধ পাবে 12 থেকে 13 কেজি। 12 থেকে 13, মাত্র 7 দিনের বাচ্চা। এগুলোটা যদি মেইনটেইন করতে পারে, কত লিটার? যদি মেইনটেইন করতে পারে 15 প্লাস দুধ দিবে। 15 প্লাস দুধ দিবে। আবার তো আমি দিব 12 কেজি, 7 দিনের বাচ্চা। আচ্ছা, এখানে কোনো ভক্কর চক্কর লুকাচুরি কোনো কিছু নেই। ফ্রেশ ভাবে আসবে, ফ্রেশ ভাবে গরু দেখবে, শিখবে, নিয়ে চলে যাবে। কোনো সমস্যা নেই। তাহলে হবে না, গরু কিনবে না। আচ্ছা, তাহলে হচ্ছে এই তিনটা গরু, হ্যাঁ, দাম দিয়ে দিলেন। হ্যাঁ, আচ্ছা, 2,85,000 টাকা জোড়া। আর না হলে গরিব দর্শক ভাইরা যদি পালতে পারে, হ্যাঁ, তাহলে ওনার কপাল ফিরে গেল। হ্যাঁ, আচ্ছা, যদি মানে ভাই,
আর না মানলে তো কিছু করার নাই, কিছু করেন না। সবার উপরে আল্লাহ আছে। আল্লাহ কার কপালে কি লিখে রাখছে এটা তো আমরা কেউ জানি না। এই যে আমার নেত্রকোনার ভাই আছে, হ্যাঁ বড় ভাই আসেন, সঞ্জু ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছে? জি জি জি, কি অবস্থা? এই আছি ভাই কোনো ক্রমে। কালকে গরু- আসলাম। কালকে আসছেন, গরু হইছে? পুরো আগে একটা নিছিলাম, এখন ওই যে রাত্রে আসলাম তো, এখন ভাইয়ের সাথে কথা টথা বলবো যে হবে। ভাই ওখানে আমাদের এখান থেকে নিয়ে যায়, হ্যাঁ। মানে বিক্রি করে আর কি, আচ্ছা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। তো ওই জন্য ভাইকে একটু ফ্রেশ করে নিলাম, যে আপনাকে যদি নাম্বার টাম্বার দেওয়া থাকে হ্যাঁ। তা ওনার এলাকার তা লোক- নেত্রকোনা কোথা থেকে বিক্রি করেন? নেত্রকোনা আমার হচ্ছে সদরি বাসা, দক্ষিণ বিশ্বরা ইউনিয়ন। আচ্ছা, মোবাইল নাম্বার আছে? জি, বলেন। 017-700-500। হ্যাঁ, 500। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে গরু নিতে পারবেন। জি 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 ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর অঞ্চল জি থেকে। জি জি জি। ঠিক আছে, ধন্যবাদ। ও ভাই, আচ্ছা, ওই দুইটা ওয়ালাইকুম দুইটা তিনটা করে নিয়ে যায়, হ্যাঁ, ওখানে বিক্রি করে আর কি। বিক্রি করে। ওনার তো ওই ওরকম না, মানে বাড়িতে দুধ সেকা টাকা তারপর বিক্রি করে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ। 18 হ্যাঁ। 93 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে রমজান উপলক্ষে ভাই ভাই অ্যাগ্রো ফার্মের গাভী গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।